জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত 16 বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ, গণহত্যা, গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না, নির্যাতিত হয়ে যাচ্ছিল, তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ দিয়েছিল। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, আস্থা রেখে আপনারা 5ই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে, আপনারা গণভবন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই বিজয়ের, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয় লাভ হচ্ছে আপনারা, সাধারণ মানুষ, সাধারণ জনগণ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা 5ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে, যে সকল শিশু মারা গিয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা বলতে চাই, এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস বিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো, এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদের। হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে। বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয়, অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। রাজা যায় রাজা আসে, সরকার যায় সরকার আসে, কিন্তু সুনামগঞ্জের যে জীবন পদ্ধতি, কর্মপদ্ধতি, মানুষের সুযোগ সুবিধা, সেগুলো আগের মতোই থেকে গিয়েছে। প্রিয় সুনামগঞ্জবাসী, পরবর্তী সময়ে আমরা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটাইতে পারি নাই। আমরা এও দেখতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারের মর্যাদা রক্ষা হয় নাই। আমরা এও দেখতে পেয়েছি গত 3-4 দিন ধরে মাইলস্টোনে আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্মবেদনার মধ্য দিয়ে গেছে, সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলেই সন্তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কারা কারা এর জন্য দায়ী, সেটা যদি যে কোনো বাহিনীর লোক হয়, সেখান থেকেও জানলে